গ্রুপ মেম্বারদের মধ্যে বিভিন্ন সময়ে অনেকে আমার সঙ্গে দেখা করার জন্য গেস্ট স্টেশন বিডিতে আসতেছেন, বিভিন্ন ইস্যুজ নিয়ে অনেক কথা হয়। তো আজকে মাহমুদুল হাসান ভাই আসছেন। মাহমুদুল হাসান ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়। এই ঘটনাটা শুধু তার সাথে হয়েছে এমন না, বিভিন্ন সময় বিভিন্ন কারণে এরকম ঘটনা হরহামেশা হচ্ছে, কিন্তু তার কোনো প্রকৃত সমাধান আমরা চোখের সামনে দেখি না। আমরা মাহমুদ ভাইয়ের কাছ থেকেই শুনবো যে ওনার সাথে কি ঘটনাটা ঘটছে। সম্ভবত 3 মাস আগে হয়েছে। আমি রাত্রি 9:30টার দিকে আসতেছি, স্পিডও কমাই দিয়েছি, সামনে স্পিড ব্রেকার ছিল, কিন্তু হঠাৎ করে ইন্টারনেটের কেবল আমার সামনে ঝুলেছিল এভাবে মালার মতো, সেটা আমার গায়ে লেগে আমার গাড়ির সামনে চলে গেছে। আমি জাস্ট ডান দিকে পড়ে গেছি। ডান দিকে পড়ার সাথে সাথেই আমার ডান হাতটা এখান থেকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার সাথে সাথেই আমি হসপিটালে যাই, হসপিটালিটি নেই, এবং আমার মোটামুটি অনেক টাকা খরচ হয়েছে, এবং এই হাত ভাঙার পরে 6টা স্ক্রু লাগাইতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যে এই যে যেই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা অনেকের ক্ষেত্রে হচ্ছে বা হবে, অনেক এলাকাতে এরকম অনেক এলাকাতে দেখা যাচ্ছে, এবং আমি পরবর্তীতে দেখছি অনেক জায়গায় খেয়াল করে, যেটা আমার হওয়ার পরে যে অনেক জায়গায় তার এইভাবে ঝুলে থাকে। এই সমস্যার ব্যাপারে আমি কি জিডি করব, আমি কার নামে মামলা করব বা কাকে বিচার দিব, এই বিষয়টা নিয়ে আসলে বলার কেউ নাই, দেখারও কেউ নাই। আমি কিভাবে এই জিনিসটা অ্যাপ্রোচ করব, সেই কারণে আমি আসলে বিভিন্নভাবে শেয়ার করতেছি যে কার সাথে এটা শেয়ার করলে কে কিভাবে এই মেসেজটা পাবে। আমি এখন কয়টা স্ক্রু লাগানো? আমার হাতে এখন 6টা স্ক্রু লাগানো, এখানে একটা প্লেট দিয়ে 6টা স্ক্রু লাগানো, সম্পূর্ণ হাতটা ভেঙে গেছে এখান থেকে। আমি এই মাধ্যমে জানা দিতে চাই সবাইকে, যাতে এই ধরনের সিচুয়েশনে কারো না পড়তে হয়, সবাই সচেতন থাকে, যে এই ধরনের তারপরে থাকলে আশেপাশে যারা আছে তাদেরকে জানানোর জন্য, অন্তত এই মেসেজটা যাতে সবাই পায়। সবাই মনে করতেছে বাইক চালানোর কারণে এই সমস্যাটা হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট, কিন্তু আসলে মূলত বাইক অ্যাক্সিডেন্ট এটা আমি সাইকেল চালানো আসতাম তাইলেও আমি পড়ে যেতাম। মানে সেফটির ইস্যুর ক্ষেত্রে আমি এই জিনিসটা সবাইকে, এরকম ক্ষেত্রে আমরা মানে যে জিনিসটা সবচাইতে প্রথম দরকার, এলাকায় ওই এলাকার মানুষগুলোকে এরকম দেখলে আপনার সাথে সাথে এটাকে কনসার্ন কেউ যদি থাকে, যদি রিস্ট লাইনের কেউ হয়ে থাকে, তাহলে তাদেরকে জানান যে ভাই এটা সরান আপনার তারটা, বা বিদ্যুৎ অফিস যেটা আছে কর্তৃপক্ষকে জানাইতে হবে যে এই মেসেজটাই আমার সবার কাছেই দেওয়া রইল, যে আমার মতো যেন এত এমন সিচুয়েশনে কারো না পড়তে হয়। আমি যেই প্রাইভেট ফার্মে আমি কর্মরত আছি, সেখানে আমার আন্ডারে প্রায় 35 থেকে 40 জন ছেলে কাজ করে, তারা সবাই বাইক চালায়, এবং প্রতি মাসে মান্থলি মিটিং, প্রথম সপ্তাহে আমি তাদেরকে একসাথে করে বিভিন্ন ধরনের সেফটির উপরে তাদেরকে আমরা একটা ট্রেনিং দিই। আচ্ছা, এবং ট্রেনিং বলতে কি, মানে জাস্ট তাকে অ্যাক্টুয়ালাইজ করা। সবাই তো জানে যে কিভাবে সেফটি মেনটেন করতে হয়, তো সেই কারণে আমি তাদেরকে সচেতন করি, এবং বিভিন্ন ইন্টারনেট থেকে, ফেসবুক থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে তাদেরকে এমনভাবে সচেতন করি যাতে তারা এই সেফটি গিয়ারগুলি মেনটেন করে। নি গার্ড, সেফটি শু, হেলমেট, বিভিন্ন ধরনের একটা লিস্ট করে তারা প্রথমে অফিসে আইসাই ওটার মধ্যে টিক মার্ক করে যে নিগার ঠিক আছে, আমার সাথে আছে, সবগুলো আছে, তারপর সে সাইন করে। এই সাইন করার মিনিং হচ্ছে যে আমি এই সেফটি ইস্যু নিয়ে আমি অফিস থেকে বের হচ্ছি। যদি সে ওই সময় যদি সেফটি ইস্যু ছাড়া সে অ্যাক্সিডেন্ট করে, সেক্ষেত্রে দায়ভারটা ওনার উপরে। আমি আমার ম্যানেজমেন্টকে দেখাতে পারবো যে আমি সবগুলো ঠিক করে দিছি। এই কারণে তারা সবাই মানে এই সেফটি গিয়ারটা মেনটেন করে। অফিসিয়ালি আপনার আন্ডারে কতজন রাইডার? প্রায় 36 জন। সকাল 7টা থেকে রাত্রি 7টা, 8টা, 9টা পর্যন্ত তারা এটার উপরে থাকে। অনেক কর্পোরেট অফিস বা এরকম বিভিন্ন অফিসে যে কনসার্ন পার্সন থাকেন আপনার ভেহিকেল ডিপার্টমেন্টের, বিশেষ করে যারা মোটরসাইকেল রাইডাররা, এখন অনেক কোম্পানিতেই আছে এরকম প্রচুর পরিমাণে রাইডাররা আপনার আন্ডারে থাকে। তো তাদেরকে যেহেতু আপনি কোম্পানি থেকে বাইকটা প্রোভাইড করছেন, সো সেফটি গিয়ার্সগুলো ইনশিওর করে সে রাইড করতেছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে দেখা উচিত। বরং সে যদি সেফটি মেজারগুলো মেনটেন করে চালায়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের হার অনেকাংশে কমে যেতে পারে। আর এটা ইনশিওর যদি অফিসিয়ালি করা হয়, তাহলে এর থেকে বেটার আর কিছু হইতে পারে না। এবং এটা আমার মাথায় কখনো এর আগে আসে না এই কথাটা। আজকে মাহমুদ ভাই এসে যখন কথাটা বললেন, আমার তখন মনে হয়েছে যে ব্যাপারটা তো আসলেই খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রত্যেকটা অফিসেই এরকম ডিপার্টমেন্টের থেকে এরকম মনিটরগুলো করা উচিত যে আপনি সেফটি গিয়ার এনশিওর করে তারপর রাস্তায় নামতেছেন কিনা। থ্যাংক ইউ মাহমুদ ভাই আসার জন্য এবং এই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। এই জন্যই আমি অনেক আসার চেষ্টা করতেছি যে ভাইয়ের সাথে আপনি যে কন্টেন্টগুলি নিয়ে কাজ করেন, তা আমি মনে করতেছি যে আসলে প্রপার একটা জায়গায় আসছি আমি, যে এই জায়গায় গেলে এই মেসেজগুলি আসলে সবাইকে দেওয়া যাবে। মাশাআল্লাহ, এই জন্যই আসলে আসা। থ্যাংক ইউ সো মাচ।